আমাদের চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। আর এই প্রকৃতির মাঝেই যদি মেলে সত্যিকারের বন্ধু, তাহলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। বন্ধুত্বের কোনো সীমা নেই, তা সে মানুষ হোক বা প্রাণী। ভালো বন্ধু হওয়ার জন্য প্রয়োজন শুধু একটু ভালো মনের। আজকের গল্পটি শুরু হয় একটি রাজপ্রাসাদ থেকে। যে রাজপ্রাসাদে থাকত একটি রাজকন্যা। সবাই ভাবত রাজকন্যার জীবন সুখে ভরা, কিন্তু একাকিত্ব এবং সুখ কখনোই একসঙ্গে থাকতে পারে না। রাজকন্যাটি ছিল খুবই একা। তার একাকিত্ব দূর করার জন্য তার জীবনে একদিন আসে একটি পাখি। এরপর পাখিটি কিভাবে তার প্রকৃত বন্ধু হয়ে ওঠে, সেই গল্পটিই আজকে দেখব। রাজকন্যা এবং তার বন্ধু পাখি, গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। একটি সুন্দর রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি ফুল দিয়ে সাজানো। আর এই রাজপ্রাসাদে রাজারানীর একমাত্র মেয়ে রাজকন্যা ঝলমলে শাড়ি পরে জানালার দিকে উদাস মুখে বসে রয়েছে। সে মনে মনে ভাবছে যে তার সোনা রূপা সব আছে, ভালো পোশাক আছে, রাজপ্রাসাদের পাশে খুব সুন্দর ফুলের বাগানও আছে, কিন্তু তার কোনো বন্ধু নেই। তাই সে অনেক বেশি একাকিত্ব বোধ করছে, তার সব কিছু থাকা সত্ত্বেও। রাজকন্যাটি বিষণ্ণ মুখে জানালার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এই সময়ে রামধনু রঙের উজ্জ্বল একটি পাখি সেই জানালা এসে বসে। রাজকন্যাটি প্রথমে পাখিটিকে দেখে খুব অবাক হয়ে যায় এবং সে বলে যে, তুমি কে? আমি এত সুন্দর পাখি আগে কখনো দেখিনি। তখন পাখিটি বলে, আমি তোমার বন্ধু হতে এসেছি। তখন রাজকন্যাটি বলে, একটি পাখি একটি মানুষের কিভাবে বন্ধু হতে পারে? পাখিটি তখন উত্তর দেয়, বন্ধুত্বের প্রকৃত কোনো রূপ হয় না, মনের মিলনটাই হলো আসল। এরপর থেকে পাখিটি এবং রাজকন্যা খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা প্রায়ই তাদের বাগানে একসঙ্গে ঘুরতে যায়, অনেক গল্প করে এবং পাখিটির সঙ্গে খেলাও করে, এবং পাখিটিকে এবং তাদের গাছের বিভিন্ন ফলও রাজকন্যাটি খেতে দেয়। এরপরে একদিন রাজকন্যাটি তার মাকে জানায় যে খুব সুন্দর দেখতে একটি রামধনু রঙের মিষ্টি পাখির সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। তারা দুজনে মিলে একসঙ্গে বাগানে ঘুরতে যায়, একসঙ্গে তারা খুবই ভালো সময় কাটায়। এই কথাটি শুনে তার মাও খুব খুশি হয়, কারণ তার মা জানতো যে তার মেয়ে কোনো বন্ধু নেই। তাই তার মেয়ে মনে মনে খুব দুঃখ পায়। একটি বন্ধু পেয়ে তার মন খুব ভালো থাকবে, তার মেয়ের আর একা অনুভব হবে না। পাখিটি একদিন রাজকন্যাকে খুব সুন্দর একটি জঙ্গলে নিয়ে যায়, যেখানে পাহাড় থেকে অনবরত ঝর্ণার জল পড়েই যাচ্ছে। নাম না জানা বিভিন্ন পাখি মনের আনন্দে গান গাইছে এবং গাছগুলিতে বিভিন্ন রং বেরঙের ফুলে একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই জঙ্গলটি দেখে রাজকন্যার তো খুবই ভালো লাগে। রাজকন্যা বলে, এত অপূর্ব দৃশ্য আমি আগে কখনো দেখিনি। রাজকন্যার মনে খুবই আনন্দ হয়। ঠিক তখনই একটি কালো রঙের বাজ পাখি কোথা থেকে চলে আসে, আর সেই বাজ পাখিটি রাজকন্যার দিকেই এগিয়ে আসে। তখন রাজকন্যার বন্ধু পাখিটি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এই পাখিটিকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজকন্যাটি ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর রাজকন্যার বন্ধু পাখিটি সেই বাজ পাখিটার সঙ্গে রাজকন্যাকে রক্ষা করার জন্য লড়াই করে এবং সেই বাজ পাখিটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই বাজ পাখিটার সঙ্গে লড়াই করতে গিয়ে বন্ধু পাখিটি অনেক আহতও হয়। এরপর যখন সে প্রাসাদে ফিরে আসে, তখন রাজকন্যাটি বলে যে, তুমি আমাকে রক্ষা করবার জন্য তোমার জীবনও দিয়ে দিচ্ছিলে, আজ থেকে তুমি আমার প্রকৃত বন্ধু। এরপর থেকে পাখিটি এবং রাজকন্যার বন্ধুত্ব সারা জীবনের জন্য থেকে যায়। আর এখানেই রাজকন্যা এবং তার বন্ধু পাখি গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। এই গল্পটির মাধ্যমে আমরা খুব সুন্দর একটি বার্তা পাই। এই গল্পটির মাধ্যমে আমাদের বন্ধুত্বের গুরুত্ব
এবং ত্যাগের মর্ম বুঝিয়েছে। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।